সালামুন আলাইকুম। হে আমার রব, আমি আপনার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে। আমি আপনার কাছে আশ্রয় চাই যেন তারা আমার নিকটে উপস্থিত না হয়। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল জগতের প্রতিপালক। শান্তি বর্ষিত হোক তাদের উপর যারা হেদায়েত অনুসরণ করে। বন্ধুগণ, আজ আমি এমন একটি কথা বলতে দাঁড়িয়েছি যা অনেকের কাছে অস্বস্তিকর লাগতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু এই কথাটা বলা জরুরি। আমরা কি সত্যিই কোরআনের পথে আছি, নাকি আমরা কাঠামোর ভিতরে বন্দী হয়ে গেছি, যেই কাঠামো আমাদের কোরআন থেকে দূরে সরিয়ে দিচ্ছে? আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা ইসলামের দাবি করি, কিন্তু আমরা কি কোরআনকে আমাদের জীবনের কেন্দ্র বানাতে পেরেছি? আমরা কি নিজেরা কোরআন খুলে পড়ি, বুঝার চেষ্টা করি, নাকি আমরা সব কিছু অন্যের উপর ছেড়ে দিয়ে নিশ্চিত হয়ে বসে আছি? বন্ধুগণ, এক সময় মুসলিম উম্মাহ ছিল খুব সহজ এবং পরিষ্কার পথে। তখন তাদের সামনে একটাই বই ছিল, সেটি কোরআন। তারা কোরআন শুনতো, বুঝতো এবং সেটাকে জীবনে প্রয়োগ করত। তাদের মাঝে এমন কোনো বিভাজন ছিল না, এমন কোনো দেয়াল ছিল না, এমন কোনো পরিচয়ের লড়াই ছিল না। তারা নিজেদেরকে শুধু মুসলিম বলেই পরিচয় দিত এবং এই পরিচয়ের মধ্যেই তারা গর্ববোধ করত। কিন্তু সময়ের সাথে সাথে আমাদের চারপাশে অদৃশ্য কিছু দেওয়াল তৈরি হয়ে উঠেছে। এই দেওয়াল ইট পাথরের নয়, কিন্তু এর শক্তি অনেক বেশি। এই দেওয়াল আমাদের চিন্তাকে আটকে দেয়, আমাদের প্রশ্নকে থামিয়ে দেয়, আমাদেরকে বলে তুমি নিজে বুঝতে পারবে না। আমরা এই কথাগুলো শুনতে শুনতে এমন জায়গায় চলে এসেছি যেখানে আমরা নিজেরাই নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছি। বন্ধুগণ, আমরা যখন কোরআন খুলতে চাই তখন অনেকেই আমাদের বলে এই বিষয়টা জটিল, এটা তোমার এটা তোমার বোঝার বিষয় না। আর তুমি অমুকের কথা শুনো, অমুক বক্তার কথা শোনো, অমুক হুজুরের বয়ান শোনো, তমুকের বই দেখো। আমরা ধীরে ধীরে নিজের চিন্তা শক্তিকে বন্ধ করে দিয়েছি। আমরা নিজেরা বুঝার চেষ্টাটাও করি না, অন্যের ব্যাখ্যার উপর নির্ভর করতে আমরা শিখেছি। ফলে আমাদের কোরআনের সাথে সরাসরি সম্পর্ক তৈরি হয়নি। বন্ধুগণ, অথচ আল্লাহ কোরআনে আমাদেরকে বারবার চিন্তা করতে বলেছেন। তোমরা কি বুঝো না? তোমাদের কি আক্কেল নেই? তোমাদের কি আকল নেই? তোমরা কি চিন্তা করো না? এই কথাগুলো আল্লাহ কেন বলেছেন? তিনি কি আমাদেরকে অক্ষম বানিয়েছেন, নাকি তিনি আমাদেরকে এমন ক্ষমতা দিয়েছেন যা আমরা ব্যবহার করছি না? আমরা যদি চিন্তা না করি, যদি যাচাই না করি, তাহলে আমরা কিভাবে সত্যকে চিনব? বন্ধুগণ, আজ আমরা এমন একটি অবস্থায় এসে দাঁড়িয়েছি যেখানে আমরা কোনো বিষয় বুঝার আগে দেখি যে আমার মাযহাবে কি বলা আছে, আমরা দেখি অমুক আলেম কি বলেছেন, কিন্তু আমরা খুব কমই জিজ্ঞেস করি কোরআন কি বলেছে। এই অভ্যাসটা ধীরে ধীরে আমাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে দিয়েছে। মাযহাবের ইমামরা আমাদের শত্রু নন। তারা চেষ্টা করেছেন কোরআন বুঝে আমাদের জন্য সহজ করতে, কিন্তু তারা কখনো বলেননি আমাদের কোথা কি চূড়ান্ত ধরে নাও। বরং তারা বলেছেন যদি আমাদের কথা কোরআনের বিরুদ্ধে যায় তাহলে কোরআনকেই গ্রহণ করো। কিন্তু আমরা সেই শিক্ষাটা ভুলে গেছি। বন্ধুগণ, আজ আমরা এমনভাবে মাযহাবকে ধরেছি যেন সেটাই দিন। আমরা এমনভাবে মানুষের ব্যাখ্যাকে গ্রহণ করেছি যেন সেটাই আল্লাহর কথা। এই জায়গাটাই সবচেয়ে বড় ভুল। কারণ দিন আল্লাহর, দিন মানুষের না। ব্যাখ্যা মানুষের হতে পারে, কিন্তু মূল পথ নির্দেশনা আল্লাহর পক্ষ থেকেই আসে। বন্ধুগণ, কোরআন কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়, কোরআন পুরো মানব জাতির জন্য। আল্লাহ বলেছেন এটা মানুষের জন্য হেদায়েত। তাহলে আমরা কেন এটাকে নিজেদের থেকে দূরে রাখবো? আমরা কেন কোরআনকে দূরে রাখবো? কেন আমরা ভাববো এটা শুধু বিশেষ কিছু মানুষের জন্য? বন্ধুগণ, আপনি যদি কোরআন পড়তে শুরু করেন, প্রথমে হয়তো সব কিছু বুঝতে পারবেন না, কিন্তু ধীরে ধীরে আপনার ভেতরে একটি পরিবর্তন আসবে। আপনি বুঝতে পারবেন দিন কতটা সহজ, কতটা পরিষ্কার, কতটা সুন্দর। আপনি দেখবেন অনেক জটিলতা আসলে এইগুলা মানুষই তৈরি করেছে। যে জটিলতাগুলো আপনি দেখবেন সেগুলো মানুষের তৈরি করা, এটা আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। বন্ধুগণ, আমাদের বড় সমস্যা হলো আমরা ভয় পাই। আমরা ভাবি যদি আমি নিজে বুঝতে যাই তাহলে হয়তো ভুল করব। কিন্তু ভুল করা এটাও কিন্তু একটা শেখার অংশ। অন্ধভাবে মেনে নেওয়া কখনো সত্যের পথে কখনোই নিয়ে যাবে না। আপনি যদি অন্ধভাবে মেনে চলেন তাহলে কখনোই আপনি সত্যের পথে উঠতে পারবেন না। বরং চিন্তা করা, চেষ্টা করা, বুঝার চেষ্টা করা, এগুলোই মানুষকে সত্যের কাছাকাছি নিয়ে যায়। বন্ধুগণ, আজ আমাদের দরকার একটি পরিবর্তন। এই পরিবর্তন বাইরে না, এটা ভেতরে। আমাদের চিন্তার পরিবর্তন দরকার, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। আমাদেরকে আবার কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। বন্ধুগণ, আমরা আলেমদের সম্মান করব, তাদের কাছে থেকে শিখব,
কিন্তু তাদেরকে চূড়ান্ত মানদণ্ড বানাবো না। চূড়ান্ত মানদণ্ড হবে কোরআন। আমরা কোনো কথাকে গ্রহণ করার আগে দেখব এটা কোরআনের সাথে মেলে কিনা। বন্ধুগণ, যদি আমরা এই নীতি গ্রহণ করি তাহলে অনেক বিভ্রান্তি দূর হয়ে যাবে, অনেক অপ্রয়োজনীয় তর্ক একেবারেই বন্ধ হয়ে যাবে, আমরা সহজ পথে ফিরে আসতে পারবো। বন্ধুগণ, আজ মুসলিম উম্মাহ বিভক্ত, কেউ এই পরিচয়ে, কেউ ওই পরিচয়ে, কিন্তু আমরা ভুলে গেছি আমাদের মূল পরিচয় একটাই, আমরা মুসলিম। এই পরিচয়ের ভেতরেই আমাদের ঐক্য। বন্ধুগণ, আমরা যদি সত্যি ঐক্য চাই তাহলে আমাদেরকে এক জায়গায় আসতে হবে। সেই জায়গাটা হলো কোরআন। কোরআন আমাদেরকে এক করতে পারবে, এটাই ঠিক। অর্থাৎ মানুষ কোরআনের মাধ্যমেই ঐক্য হতে পারবে। কোরআন ছাড়া কখনো ঐক্য হবে না। কারণ এটা আল্লাহর বাণী। মানুষের ব্যাখ্যা আমাদেরকে আলাদা করতে পারে, কিন্তু আল্লাহর বাণী আমাদেরকে একত্রিত করতে পারবেই। বন্ধুগণ, তাই আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি আগের মতোই চলবো, নাকি আমরা নতুন করে শুরু করব। আমরা কি অন্যের উপর নির্ভর করে থাকবো, নাকি আমরা নিজেরা কোরআনের সাথে সম্পর্ক করব। আপনি আজ থেকেই শুরু করতে পারেন। প্রতিদিন অল্প করে কোরআন পড়ুন, অর্থ বোঝার চেষ্টা করুন, চিন্তা করুন, প্রশ্ন করুন। ধীরে ধীরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার পথ কোন দিকে যাচ্ছে। বন্ধুগণ, মনে রাখবেন, কোরআন কোনো জটিল বই না। এটা মানুষের জন্য নাজিল হয়েছে, যাতে মানুষ বুঝতে পারে, যাতে মানুষ হেদায়েত পায়। আমরা যদি আন্তরিকভাবে চেষ্টা করি, আল্লাহ অবশ্যই আমাদেরকে বোঝার তৌফিক দিবেন। বন্ধুগণ, আমরা যদি সত্যিই পরিবর্তন চাই তাহলে আমাদেরকে সাহসী হতে হবে, আমাদেরকে সত্যের জন্য দাঁড়াতে হবে, আমাদেরকে নিজেদের ভুলগুলো আমাদেরকে স্বীকার করতে হবে এবং আমাদেরকে সঠিক পথে ফিরে আসতে হবে। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা কোরআনের সাথে সম্পর্ক করব, আমরা সত্যকে গ্রহণ করব, আমরা অন্ধ অনুসরণ থেকে বের হয়ে আসব, আমরা সহজ, পরিষ্কার, আলোকিত পথেই চলব। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন, যাতে আমরা তার বাণী বুঝতে পারি, মেনে চলতে পারি এবং সেই আলোয় আমাদের জীবন গড়ে তুলতে পারি, ইনশাআল্লাহ। সালামুন আলাইকুম। ধন্যবাদ সবাইকে।